This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিশনে যাচ্ছি, বন্ধুর সঙ্গে শেষ কথা হয় ল্যান্স নায়েক দিনেশের। তারপর মৃত্যুর সংবাদ রেখে গেলেন অন্তঃসত্ত্বা স্ত্রীকে। দিনেশের বন্ধু প্রদীপ বলেন, 6 মে রাত 10:30 নাগাদ দিনেশকে ফোন করেছিলাম। ওর সঙ্গে কিছুক্ষণ কথা হয়েছিল। তখনই আমাকে বলেছিল মিশনে যাচ্ছি, যা হবে সব খবরাখবর দেব। অপারেশন সিন্ধুর এরপর থেকে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গোলা বর্ষণ করছে পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। পেহেলগাঁও কাণ্ডের পর থেকে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বৃদ্ধির লাগাতার চেষ্টা করছে পাক সেনা। টানা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকাগুলি লক্ষ্য করে গোলা বর্ষণ করে চলেছে। মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক ভূখণ্ডে প্রত্যাঘাত করে ভারত। সেই প্রত্যাঘাতের পরপরই জম্মু কাশ্মীরের পুঞ্জ, রাজৌরি, আখনুর এবং বারামুলায় নিয়ন্ত্রণ রেখায় গোলা বর্ষণ করেছে। সেই গোলা বর্ষণে নিহত হয়েছেন 13 জন। তাদের মধ্যে রয়েছেন ল্যান্স নায়েক দিনেশ শর্মা। পুঞ্জে সেনার এফডি রেজিমেন্টে কর্মরত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ।